আসসালামু আলাইকুম দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি বাচ্চাদের সকালের নাস্তার একটি চমৎকার রেসিপি। কারন্ত বয়সী বাচ্চাদের অনেক ধরনের পুষ্টির প্রয়োজন পড়ে, তবে তারা সে তুলনায় বেশি খাবার খেতে পারে না। তো এর জন্য প্রয়োজন অল্প খাবারে বেশি পুষ্টি। তাই আজকে তৈরি করেছি অল্প খাবার থেকে বাচ্চা যেন অধিক পুষ্টি পায় সেই ধরনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এই খাবারটি শুধু যে সকালে খাওয়ানো যাবে এমন নয়, বাচ্চাকে রাত্রের প্রধান খাবার হিসেবে বাচ্চাকে এই খাবারটি দিতে পারেন, অথবা বিকেলে হালকা নাস্তা হিসেবেও এই খাবারটি বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই খাবারটি এতটাই মজা যে বাচ্চা পেট ভরে খাবারটি খেয়ে নেবে। যে বাচ্চাদের মুখে রুচি একদমই নেই, খাবার না খাওয়ার ফলে ওজন কমে যাচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সে বাচ্চাদের জন্য বলবো এই খাবারটি অবশ্যই তৈরি করে দিন। দর্শক, আমার ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মূল পর্বে চলে যাই। এখানে আমি প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী গরুর দুধ নিয়েছি। তবে যে বাচ্চারা এখনও গরুর দুধ খাওয়া শুরু করেনি তাদের জন্য এখানে বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্নাটি করে নিতে পারবেন। এখন দুধে বলক আসা পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। তো দুধে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব ঘরে তৈরি করেছি এখানে চালের সুজি। তবে আপনারা চাইলে প্যাকেটের কেনা সুজিও ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় ঘরে তৈরি সুজি। তো এখানে আমি আতপ চালের সুজি তৈরি করেছি, আপনারা চাইলে এখানে পোলার চাল অথবা ভাতের চালের সুজিও ব্যবহার করতে পারবেন। সুজি দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে 2 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব একটি দেশি মুরগির ডিম, খুব ভালো করে এখানে আমি ফেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কোয়েল পাখির ডিম অথবা অন্য কোনো মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন। তো বাচ্চাকে ডিম দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন বাচ্চার ডিমে কোনো অ্যালার্জি রিঅ্যাক্ট হয় কি না। ডিম ভালো করে ফেটে নিয়েছি। এখন গরম দুধের মধ্যে ডিম আমি অল্প অল্প করে ঢেলে নেব এবং গোল গোল করে অনবরত নেড়ে নেব। দুধের সঙ্গে ডিমকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে কোনো দলা অংশ না থাকে ডিমের, এতে করে বাচ্চার খেতে অসুবিধা হবে। এখন আমি এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং 1 চামচ এখানে চিনি ব্যবহার করেছি। তবে বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনার লবণ চিনি কোনোটাই ব্যবহার করবেন না। আর যদি বাচ্চার বয়স 1 বছরের উপর হয় সেক্ষেত্রে মিষ্টির জন্য এখানে খেজুর, কলা অথবা মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো এখানে আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি স্বাস্থ্যকর সকালের নাস্তার রেসিপি, যা আপনার বাচ্চার পুষ্টির ঘাটতি পূরণ করার সাথে সাথে তার ছোট্ট পেটকেও ভরে তুলবে। দর্শক, এই খাবারটি খাওয়ার ফলে আপনার ছোট্ট সোনামণির ওজন দ্রুতই বেড়ে যাবে, তার ঘুমের পরিমাণও বাড়বে, সেই সঙ্গে তার উচ্চতা বৃদ্ধিতেও সহায়তা করবে। নিজে সুস্থ থাকুন এবং নিজের সন্তানকেও সুস্থ রাখুন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে অবশ্যই আমাকে মোটিভেট করবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।